আপনি কি জানেন, নরওয়েতে কারো আজীবন কারাদণ্ড নেই। জেলখানাগুলো অনেকটা হোটেলের মতো, যেখানে কয়েদিদের পুনর্বাসনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পৃথিবীর মানচিত্রে নরওয়ে একটি ছোট দেশ, জনসংখ্যা মাত্র 50 লাখের মতো, কিন্তু সমৃদ্ধি, উন্নয়ন আর জীবন মানের দিক থেকে দেশটি পৃথিবীর শীর্ষে। বিস্ময়কর এই দেশটিতে আছে বরফ ঢাকা পাহাড়, গভীর ফিয়র্ড, নর্দার্ন লাইটসের মায়াবী নাচ আর অশেষ প্রাকৃতিক সম্পদ। নরওয়ের উত্তরের অংশে বছরে প্রায় 76 দিন সূর্য অস্ত যায় না, আবার 60 দিন সূর্য ওঠে না। ভাইকিংদের সমুদ্র যাত্রা থেকে শুরু করে আজকের অন্যতম ধনী আর সুখী দেশ হয়ে ওঠা নরওয়ের গল্প সত্যি রোমাঞ্চকর। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নরওয়ে হয়ে উঠল পৃথিবীর অন্যতম ধনী ও সুখী দেশ, কেন নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ, অন্ধকার আর ঠান্ডার দেশ হয়েও কেন মানুষ এখানে থাকতে চায়, আর সবশেষে থাকছে বাংলাদেশিদের জীবন, নরওয়েতে পড়াশোনা ও কাজের সুযোগ এবং বাংলাদেশ নরওয়ের জীবন মানের তুলনা। নরওয়ে সম্পর্কে অজানা এমন অনেক তথ্য পেতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নিই নরওয়ে সম্পর্কে 10টি মজার তথ্য। 1. ফিয়র্ডের দেশ। নরওয়ে পৃথিবীর সবচেয়ে বেশি ফিয়র্ড সমৃদ্ধ দেশ। এসব ফিয়র্ড হল বরফ যুগে গ্লেসিয়ার কেটে তৈরি হওয়া গভীর উপত্যকা, যা এখন সমুদ্রের পানিতে ভরে আছে। গেরাঙ্গার ফিয়র্ড ও নেরোই ফিয়র্ড, এই দুটি ফিয়র্ড তাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং অস্পর্শিত পরিবেশের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করেছে। 2. মিডনাইট সান। গ্রীষ্মকালে উত্তর নরওয়েতে মাঝরাতেও সূর্য ডোবে না, আবার শীতে মাসের পর মাস সূর্য ওঠেই না। প্রকৃতির এই বৈচিত্র্যকে বলা হয় মিডনাইট সান ও পোলার নাইট। 3. নর্দার্ন লাইটস। শীতকালে নরওয়ের উত্তরাঞ্চলের আকাশে দেখা যায় সবুজ, বেগুনি আর লাল আলোর ঝলমলে নাচন। এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। 4. ভাইকিংদের জন্মভূমি। 8ম থেকে 11শ শতাব্দী পর্যন্ত নরওয়ের ভাইকিংরা ইউরোপ জুড়ে অভিযান চালাত। তারা একদিকে ভয়ঙ্কর যোদ্ধা, অন্যদিকে দক্ষ নাবিক ও ব্যবসায়ী ছিল। 5. তেলের আধিপত্য। উত্তর সাগরে তেলের খনি আবিষ্কারের পর নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী দেশ হয়ে ওঠে। এখানকার অয়েল ফান্ড বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল। 6. নোবেল শান্তি পুরস্কার। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে। 7. উচ্চ জীবনমান ও সুখের সূচক। প্রতি বছর সুখের সূচকে নরওয়ে শীর্ষে থাকে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, আয়ুষ্কাল ও সামাজিক নিরাপত্তা সব মিলিয়ে এটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের সেরা উদাহরণ। 8. স্কিং ও শীতকালীন ক্রীড়া। নরওয়েকে বলা হয় স্কিং এর জন্মভূমি। শীতকালীন অলিম্পিকে নরওয়ে সর্বাধিক পদক জিতেছে। 9. স্যামন মাছের রাজ্য। বিশ্বের সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন হয় নরওয়েতে। এখানকার স্যামন 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। আমরা ভাবি সুশি শুধু জাপানি খাবার, কিন্তু সুশিতে সালমন মাছ ব্যবহারের ধারণা এসেছে নরওয়ে থেকে। 10. বিস্ময়কর টানেল ও সড়ক। পাহাড় কেটে ও সাগরের নিচ দিয়ে তৈরি নরওয়ের টানেলগুলো বিশ্বের ইঞ্জিনিয়ারিং বিস্ময়। লার্ডাল টানেল পৃথিবীর দীর্ঘতম সড়ক টানেল, যার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। এসব টানেলের ভেতরে ড্রাইভারদের ক্লান্তি দূর করার জন্য আলাদা আলোকসজ্জা দেওয়া আছে। নরওয়ে হল স্ক্যান্ডিনাভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ, যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চ জীবনযাত্রার মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ভৌগোলিকভাবে এটি পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়ার সাথে স্থল সীমান্ত দ্বারা যুক্ত এবং পশ্চিমে বিশাল আটলান্টিক মহাসাগর ও নরওয়েজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। দেশটির উপকূল রেখা বিশ্বের দীর্ঘতমগুলির মধ্যে অন্যতম, যা বিখ্যাত ফিয়র্ড বা গভীর সমুদ্র খাড়িগুলোর কারণে আরও মনোরম লাগে।
আয়তনের দিক থেকে ইউরোপের একটি মাঝারি আকারের দেশ হলেও এর জনসংখ্যা প্রায় 54 লাখের কাছাকাছি। এই স্বল্প জনবহুল দেশটি স্থিতিশীল রাজনীতি, শক্তিশালী অর্থনীতি এবং বিশেষত তেল ও গ্যাস সম্পদের দক্ষ ব্যবস্থাপনার কারণে পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হলেও নিজেদের বিদ্যুতের 98% আসে হাইড্রো পাওয়ার থেকে এবং নরওয়ে পৃথিবীর প্রথম দেশ যেখানে প্রতি 4টি গাড়ির একটি ইলেকট্রিক কার। নরওয়ের সার্বভৌম তহবিলের মূল্য $1.6 ট্রিলিয়ন 2025 অনুযায়ী, অর্থাৎ প্রতিটি নাগরিকের মাথাপিছু আয় $3 লাখ সমপরিমাণ সম্পদ রয়েছে। নরওয়ে একদিকে যেমন তার গভীর ফিয়র্ড, উঁচু পর্বতমালা, বরফ ঢাকা বিস্তীর্ণ অঞ্চল এবং মধ্যরাতের সূর্যের মতো প্রাকৃতিক বিস্ময়ের জন্য পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য, তেমনি অন্যদিকে এটি গণতন্ত্র, সাম্য ও টেকসই উন্নয়নের প্রতীক। দেশটির শান্তি ও মানবাধিকারের মতো মূল্যবোধকে সমুন্নত রেখে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই ডকুমেন্টারির এই যাত্রায় আমরা জানব নরওয়ের ইতিহাস, জনসংখ্যা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, অর্থনীতির সুবিধা অসুবিধা এবং মানুষের জীবনধারা সম্পর্কে। নরওয়ের আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার। দেশটির ভূপ্রকৃতি অত্যন্ত নাটকীয় এবং বৈচিত্র্যময়। এর প্রধানতম বৈশিষ্ট্য হল বিশাল পর্বতমালা এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর ও গভীর ফিয়র্ডগুলো। নরওয়ের প্রায় 32% এলাকা বনভূমিতে ঢাকা। এছাড়াও দেশটিতে ছোট বড় অনেক নদী ও হ্রদ দেখা যায়। নরওয়ের উপকূল রেখা হাজার হাজার দ্বীপ এবং ফিয়র্ড দ্বারা বিভক্ত। ফিয়র্ডগুলি হল হিমবাহ দ্বারা সৃষ্ট দীর্ঘ, গভীর ও সরু সমুদ্র খাড়ি, যার দুই পাশে খাড়া পাহাড়ের সারি। এগুলো নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মূল আকর্ষণ। দেশটির জলবায়ুও দারুণ বৈচিত্র্যময়। আটলান্টিক মহাসাগরের উষ্ণ গালফ স্ট্রিমের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে নরম ও উষ্ণ থাকে, যা এত উত্তরে অবস্থিত একটি দেশের জন্য অপ্রত্যাশিত। তবে দেশের অভ্যন্তরভাগ এবং উত্তরাঞ্চলে দীর্ঘ শীতল ও বরফে ঢাকা শীতকাল বিরাজ করে। সুইডেনের মতোই নরওয়েও আলো আঁধারের এক বিস্ময়কর খেলা দেখায়। শীতকালে উত্তরাঞ্চলে দিনের আলো খুব কম থাকে, যা কখনো কখনো পোলার নাইট বা মেরু রাত্রি সৃষ্টি করে, যেখানে কয়েক সপ্তাহ ধরে সূর্য ওঠে না। এর বিপরীতে গ্রীষ্মকালে দেখা যায় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য, যা মাঝরাতেও দিগন্তে উজ্জ্বল থাকে। আর শীতের রাতের আকাশ জুড়ে ভেসে ওঠে সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস। এই নাটকীয় ভৌগোলিক বৈচিত্র্য নরওয়ের জীবনধারা, অবকাঠামো, অর্থনীতি, বিশেষত মাছ ধরা ও তেল উত্তোলন এবং পর্যটন শিল্পকে গভীরভাবে প্রভাবিত করে, তৈরি করে এক অনন্য স্ক্যান্ডিনেভিয়ান পরিচয়। নরওয়ের ইতিহাস শুরু হয় ভাইকিং যুগে, যা ছিল 8ম শতক থেকে 1100 শতক পর্যন্ত। ভাইকিংরা ছিল দুর্ধর্ষ সমুদ্র যাত্রী। তারা উত্তর ইউরোপ থেকে ইংল্যান্ড, ফ্রান্স, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত যাত্রা করেছিল। ভাইকিংদের যুদ্ধ, বাণিজ্য আর সমুদ্র জয়ের গল্প আজও লোককথায় জীবিত। মধ্যযুগে নরওয়ে একটি শক্তিশালী রাজ্য হলেও ধীরে ধীরে ডেনমার্ক আর সুইডেনের সঙ্গে জোট এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। 1400 শতাব্দী থেকে কয়েকশো বছর ডেনমার্ক ও সুইডেনের অধীনে ছিল নরওয়ে। অবশেষে 1905 সালে এক গণভোটের মাধ্যমে নরওয়ে স্বাধীনতা লাভ করে এবং নিজস্ব সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ে জার্মানির দখলে চলে যায়, তবে যুদ্ধ শেষে আবার স্বাধীন হয়ে দ্রুত পুনর্গঠন করে। এরপর থেকে নরওয়ে ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য হয়ে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। নরওয়ে আজ বিশ্বের অন্যতম সুখী দেশ। এর একটি কারণ হল ওয়েলফেয়ার সিস্টেম, অর্থাৎ জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এখানে শিক্ষা পুরোপুরি ফ্রি, এমনকি বিদেশি শিক্ষার্থীরাও অনেক সুবিধা পায়। স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত ও সহজলভ্য। নরওয়ের মানুষ প্রকৃতি ভালোবাসে,
তাদের একটি জনপ্রিয় জীবনধারা হল ফ্রিলুফটসলেভ, যার অর্থ হল খোলা বাতাসের জীবন। মানুষ সুযোগ পেলেই পাহাড়ে হাইকিং করতে যায়, বরফ স্কিং করে কিংবা নদীতে মাছ ধরে। নারী পুরুষের সমতা নরওয়ের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি, কর্মক্ষেত্র, শিক্ষা সবখানে সবার সম অধিকার নিশ্চিত করা হয়েছে। এছাড়া নরওয়েজিয়ানরা শান্তিপ্রিয় ও পরিবেশ সচেতন। এখানকার বড় শহরগুলো পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং আধুনিক। নরওয়ে ইউরোপের অন্যতম ধনী দেশ। 1960-এর দশকে উত্তর সাগরে তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কারের পর দেশটির অর্থনীতি বদলে যায়। আজ নরওয়ে বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। কিন্তু শুধু তেল বিক্রি করেই নয়, তারা বুদ্ধিমত্তার সঙ্গে একটি সার্বভৌম তহবিল সভারেন ওয়েলথ ফান্ড তৈরি করেছেন। এই ফান্ডে তেল থেকে পাওয়া আয় জমা রাখা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করা হয়। বর্তমানে এই ফান্ড বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম তহবিল। তেলের পাশাপাশি মৎস্য, শিপিং এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও নরওয়ে শক্তিশালী। মাথাপিছু আয় বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি, আর দারিদ্র্যের হার খুবই কম। নরওয়ের সংস্কৃতি গড়ে উঠেছে ভাইকিং ঐতিহ্য, প্রকৃতি আর নর্ডিক পুরাণকে কেন্দ্র করে। এখানকার লোকগাথা, ট্রলস ও পৌরাণিক কাহিনী আজও জনপ্রিয়। সঙ্গীতে নরওয়ে বিশ্বব্যাপী পরিচিত, বিশেষ করে অ্যাডভার্ড গ্রিকের মতো সুরকারদের জন্য। সাহিত্যে নোবেল জয়ী ক্লোদ হামসুন কিংবা নাট্যকার হেনরিক ইবসেন বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। আধুনিক নরওয়ে ডিজাইন, আর্কিটেকচার আর সিনেমায়ও সমানভাবে সমৃদ্ধ। প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলোতে, যা দেশটির আন্তর্জাতিক মর্যাদা আরও বাড়িয়ে দেয়। খাবারের দিক থেকে নরওয়ে বিখ্যাত সামুদ্রিক মাছের জন্য, বিশেষ করে সালমন। এছাড়া ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে রয়েছে লুটেফিস্ক আর কিউটকেকার। নরওয়ে শান্তি প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন আন্তর্জাতিক শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দেশটি পরিচিত। নোবেল শান্তি পুরস্কার আয়োজনের মাধ্যমে নরওয়ে বিশ্ব রাজনীতিতে শান্তির দূত হিসেবে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। এছাড়া পরিবেশ রক্ষা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের জন্য নরওয়ে অন্যতম শীর্ষ দেশ। এখন আসি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নরওয়ের বাংলাদেশি কমিউনিটি। নরওয়েতে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি না হলেও তারা একটি সক্রিয় ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলছেন। বেশিরভাগ বাংলাদেশি থাকেন রাজধানী অসলো ও আশেপাশের শহরে। তারা মূলত রেস্টুরেন্ট ব্যবসা, পরিবহন, ছোটখাটো ট্রেডিং এবং প্রফেশনাল চাকরিতে যুক্ত আছেন। নতুন প্রজন্ম স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং ধীরে ধীরে নরওয়ের মূলধারায় প্রবেশ করছে। বাংলাদেশের সংগঠনগুলো নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় দিবস উদযাপন করে। এতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য বেঁচে থাকে প্রবাসেও। বাংলাদেশি দর্শকের কাছে প্রশ্ন জাগতে পারে, নরওয়ে আর বাংলাদেশের জীবনধারায় আসলে পার্থক্য কেমন? চলুন এবার কিছু আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের সাথে নরওয়ের তুলনা করা যাক। প্রতি মাথা পিছু আয় নরওয়ে প্রায় 89,000 মার্কিন ডলার, বাংলাদেশ মাত্র প্রায় 3,300 ডলার। মানব উন্নয়ন সূচক নরওয়ে দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষে, আর বাংলাদেশ মধ্যম আয়ের পর্যায়ে অবস্থান করছে। গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স নরওয়ে সবসময় শীর্ষ দেশের মধ্যে থাকে, বাংলাদেশ মধ্যম বা নিচের দিকে। দুর্নীতি সূচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুযায়ী নরওয়ে স্বচ্ছ দেশগুলোর মধ্যে, আর বাংলাদেশ এখনও দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় উপরের দিকে। লাইফ এক্সপেক্টেন্সি নরওয়ে প্রায় 83 বছর, বাংলাদেশে প্রায় 73 বছর। এই সংখ্যাগুলো স্পষ্ট করে বলে দেয় জীবনমান ও উন্নয়নের দিক থেকে নরওয়ে অনেক এগিয়ে। তবে বাংলাদেশের শক্তি হল তার তরুণ জনগোষ্ঠী ও উন্নয়নের সম্ভাবনা। নরওয়ে মানে প্রকৃতির রূপকথার দেশ। চারদিকে বরফে ঢাকা পাহাড়, অসংখ্য ফিয়র্ড আর নর্দার্ন লাইটসের মতো জাদুকরী দৃশ্য। প্রতি বছর প্রায় 1 কোটির বেশি পর্যটক ভ্রমণ করে এই ছোট দেশটিতে। চলুন দেখি নরওয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো। ফিয়র্ডস অফ নরওয়ে এগুলো হলো সমুদ্রের ভেতরে ঢুকে যাওয়া বিশাল পাহাড়ি উপত্যকা, যেখানে নৌকা ভ্রমণ করলে মনে হয় প্রকৃতি যেন সিনেমার সেট।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায়ও আছে এগুলো। নর্দার্ন লাইটস, শীতকালে আর্কটিক সার্কেলের ভেতরে রঙিন আলোয় আকাশ ভরে ওঠে। প্রতি বছর হাজারো পর্যটক শুধু এই দৃশ্য দেখার জন্য নরওয়ে যায়। অসলো রাজধানী শহর, যেখানে আধুনিক স্থাপত্য, ভাইকিং শিপ মিউজিয়াম আর নোবেল শান্তি পুরস্কার কেন্দ্র পর্যটকদের আকর্ষণ করে। বার্গেন, নরওয়ের সাংস্কৃতিক রাজধানী। রঙিন কাঠের ঘর, পাহাড় আর সমুদ্রের মিলনে অসাধারণ এক শহর। ট্রমসো, আর্কটিকের প্রবেশদ্বার নামে পরিচিত। এখানে গ্রীষ্মে মিডনাইট সান দেখা যায়, যখন রাতেও সূর্য অস্ত যায় না। সব মিলিয়ে নরওয়ের পর্যটন প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের কারণে অনন্য। নরওয়ে বছরে পর্যটন খাত থেকে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। অন্যদিকে বাংলাদেশে পর্যটন থেকে আয় মাত্র $1 বিলিয়ন কাছাকাছি। নরওয়েতে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি পর্যটক যায়, আর বাংলাদেশে বিদেশি পর্যটক সংখ্যা গড়ে 7 থেকে 8 লাখ। পার্থক্য বিশাল। এর পেছনে আছে নরওয়ের সুপরিকল্পিত পর্যটন নীতি, আন্তর্জাতিক প্রচারণা এবং সেবা মান। নরওয়ের মানুষের জীবনধারার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তারা প্রকৃতির সাথে সময় কাটানোকে জীবনযাত্রার অংশ মনে করে। পাহাড়ে হাঁটা, স্কিং, মাছ ধরা তাদের মধ্যে খুব জনপ্রিয়। নরওয়েতে সাধারণত সপ্তাহে 37 ঘন্টার বেশি কাজ করতে হয় না এবং পরিবার ও অবসর সময়কে অগ্রাধিকার দেয়। সাধারণত সরকারের প্রতি আস্থা রাখে। নরওয়ের অধিবাসীরা ধনী হলেও সাধারণ জীবন কাটাতে পছন্দ করে। এক ধরনের সাংস্কৃতিক নীতি যেখানে বলা হয়, তুমি অন্যদের চেয়ে বেশি বড় নও, অর্থাৎ বিনয়ী হয়ে থাকতে হবে। ভাইকিংদের যুদ্ধ জয়ের দেশ থেকে আজকের বিশ্বের অন্যতম সুখী আর ধনী দেশ নরওয়ের যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রকৃতি, অর্থনীতি, মানবিক মূল্যবোধ আর সংস্কৃতির এক অনন্য সমন্বয় নরওয়েকে করেছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি। হয়তো এই কারণেই লাখো পর্যটক প্রতি বছর ছুটে আসেন এই দেশ দেখতে, আর হাজারো প্রবাসী এখানে গড়ে তুলছেন নতুন জীবন। নরওয়ের গল্প আমাদের শেখায়, প্রাকৃতিক সম্পদ যদি সঠিকভাবে ব্যবহৃত হয় আর সমাজ যদি সমতার ভিত্তিতে গড়ে ওঠে, তবে একটি জাতি হতে পারে সত্যিকারের সমৃদ্ধ ও সুখী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ভবিষ্যতে অন্যান্য দেশের এই ধরনের জানা অজানা তথ্যের জন্য আমাদের দেশান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না।